রাস্তার জল ঢুকে ক্ষতির মুখে মৃৎশিল্পীরা, এরই প্রতিবাদে ফুলিয়ার সার্ভিস রোডে অবরোধ। এবার একদিনের টানা বর্ষণে বৃষ্টির জল জাতীয় সড়ক পেরিয়ে ঢুকে গেল সড়ক সংলগ্ন বসতি এলাকায়, আর সেই জলে ক্ষতির মুখে মৃৎশিল্পীদের কারখানা। এমন ঘটনায় পুজোর মুখে ক্ষতির সম্মুখীন ফুলিয়া বাসস্ট্যান্ড পালবাড়িগুলো। এরই প্রতিবাদে ফুলিয়ার ব্যস্ততম আন্ডারপাসের নিচে সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো মৃৎশিল্পী ও স্থানীয় মানুষজন। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও তার বর্ষণ অব্যাহত রেখেছে, আর এই টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন পালপাড়া এলাকা। অভিযোগ, বৃষ্টির জল পালপাড়ার সমস্ত বাড়ি ও ঠাকুর তৈরির কারখানায় ঢুকে পড়ায় ক্ষতি হয়েছে মৃৎশিল্পীদের। আর এরপরই জল নিকাশি ব্যবস্থার দাবিতে ফুলিয়া 12 নম্বর জাতীয় সড়কের আন্ডারপাসের নিচে সার্ভিস রোড অবরোধ করে মৃৎশিল্পী ও স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। প্রায় 1.5 ঘন্টা অবরোধ চলার পর শান্তিপুর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। অভিযোগ আমাদের একটাই, বাজার পাড়ার জল, চটকাতলার জল, বেলেমাটের জল টোটাল এই সার্ভের নিচ দিয়ে নামছে, নেমে আমাদের পালপাড়ার মধ্যে টোটাল জলটা ঢুকে যাচ্ছে। প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। প্রশাসনের কথার ভিত্তিতে তার মধ্যে দিয়ে আমরা কথা শুনে সে পরিদর্শন করতে এসে দেখে গেছে। ঠিক আছে, কতক্ষণ অবরোধ করলেন আপনারা? আমরা প্রায় 1.5 ঘন্টা মতন অবরোধ করেছি। ভানুপাল। আপনি কি করেন? আমি এই ঠাকুরের কাজ করি। অভিযোগ, ওই ব্রিজ করার পরে রাস্তায় ওই জল জমা হয়ে ওদিকে জলটা সব এদিকে চলে আসে। এই এত বৃষ্টি হয়েছে, আমাদের ওই পাশে জলটা এদিকে এসে সবার ঘরে ঘরে জল ঢুকে গেছে। হঠাৎ করে জল ঢুকে যাওয়া, জলটা না বেরোতে পেরে সবার ঘরে কাঁচা ঠাকুর সব আমাদের সবার পাড়ায় পাড়ায় সবার গলে গেছে ঘরে জল ঢুকে। অন্তত 20-25টা ঘর আছে, সবাই একই ব্যবসা আমাদের, সবার প্রত্যেকেরই এর উপরই সংসার চলে। আর আমাদের বাস্তবতায় খুব অসুবিধা হচ্ছে, এত জল নিষ্কাশনের কোনো পরিস্থিতি নাই এখানে। আমরা অবরোধ তুলে নিলাম, যদি এই অবরোধ এরা যদি মীমাংসা না করে, পরবর্তীতে আমরা এটা অবরোধ করব রাস্তা। আপনার নাম? আমার নাম অর্চনা পাল। আপনারা কি করেন? আমি এই মৃৎশিল্প, আমি এই ঢাইসের মাল লোকেরটা করে আমার সংসার চলে। আমার 100 ঠাকুর আমার গলে গেছে। এখানে সব হচ্ছে পাল পরিবার, সবাই এখানে ঠাকুর বানিয়ে খায়। এখন পুজোর মুহূর্তে জল নিকাশি ব্যবস্থা না করে সমস্ত জলটাকে এই পালপাড়ার অভিমুখে দেওয়া হয়েছে। তারা এই যে পুজোর মুখে তারা ঠাকুরগুলো কী করে কমপ্লিট দেবে, তারা সেই দিকে এখন ব্যস্ত হয়ে পড়েছে। কালকে ঠাকুরের কারখানার ভিতরে গেলে দেখতে পাবেন 1 হাঁটু করে জল আছে, সেখানে ঠাকুর সব নষ্ট হয়ে গেছে। তারা যে অর্ডার নিয়েছে তারা কী করে ডেলিভারি করে, তারা এখন চিন্তায়, তাদের এখন রুজি রুটি এখন অবস্থা খায় না। তাই সবাই এসে দেখতে পারবেন, একটু এইদিকে দেখেন তাদের কি অবস্থা। যে পালপাড়া যারা 40টা ঘর তারা ঠাকুরের ব্যবসার সঙ্গে জড়িত, তারা যে আজকে যে ঠাকুরগুলো প্রতিমা ডেলিভারি দেবে সামনে দুর্গাপুজোর মুহূর্তে, সব ঠাকুর আজকে তাদের গলে গেছে। তারা এই নিয়ে চিন্তায়, যে সমস্ত তারা পয়সা সুদে নিয়েছিল, ঋণে নিয়ে তারা কারবার করছে, তাদের এখন চিন্তার অভিমুখে। তারা কি করে তারা এই ঠাকুরটা ডেলিভারি দেবে, তারা সেই চিন্তায়। আমার নাম নিতাই পাল। আপনি কি করেন? আমি ঠাকুরের সাথে যুক্ত আছি। এই পাল স্টেশন পাড়ার জল, বাজারের জল সাবওয়ে দিয়ে ঢুকে আমাদের পালপাড়ায় সব আমরা ঠাকুরের বিজনেস করি, ঠাকুরের কাজ। এবার সেই জল গিয়ে সবার ঠাকুর গলে গেছে দিয়ে এই নিকাশি ব্যবস্থা না করলে ভবিষ্যতে আমাদের আরও বৃহত্তর ক্ষতি হতে পারে। এসে দেখুক, হ্যাঁ, দেখে তারপরে এর প্রতিকার করুক, তারপরে আমরা এই প্রতিবাদ সভা শেষ করব। কি নাম আপনার? আমার নাম মিন্টু পাল।